শুভ নববর্ষ সবাইকে। দেখো সকাল থেকে উঠে যে আমার এতটাই কাজ থেকে কি বলবো, দেখো চটপট করে বিছানাটা গুছিয়ে নিয়েছি, দেখানোর একদম টাইম পাইনি গো, কারণ সব কাজ তো করতে হয় ওই জন্য। আচ্ছা, তোমাদের নববর্ষ কেমন কাটলো, কোথায় ঘুরতে গেলে সব অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? দেখো নববর্ষ মানে কিন্তু নিম হলুদ, এটা তো মাখতে হবে। ছোটবেলায় এরম ভাবে মেখে স্নান করে একটা সুতির ফ্রক জামা পরে নিতাম, সেই দিনগুলোই মনে পড়ে যায়। তো ওগুলো সব স্মৃতি এখন। তো দেখো ভালো করে আমি মুখে একটু হলুদ মেখে নিলাম, সবাইকার পায়ে দিয়েছিলাম, বড়দের পায়ে। তারপরে আমি দেখো নাইটি তো পরতে হবে, কারণ আমি একটা হাউস ওয়াইফ, আমাদের কাছে পয়লা বৈশাখ মানে নতুন নতুন নাইটি পরতেই হয়, তাই না? নাইটি ফাইটি পরে ঠাকুরকে দিয়ে নিচ্ছি, কারণ আজকে তো ঠাকুরকে দিতেই হবে। দেখো একটু শুয়ে নিচ্ছিলাম, তারপর ভাবলাম না আমার তো ঠাকুরকে দিতে হবে, তাই গিয়ে উঠে ঠাকুরকে দিয়ে দিই। দেখো ফুল তুলে নিচ্ছি আমার গাছ থেকে। তো আমার গাছে খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছিল আজকে, তো ওরাও আজকে তোমাদেরকে নববর্ষে উইশ করলো, সেই ফুলগুলোকে নিলাম। আর এইগুলো মামুনি কিনে এনেছে, তো সেগুলোকে দিয়ে আমি এই যে ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি। তো রান্না বান্না তো মামুন সব করছে, আর বড় তুমি স্নান করে ঠাকুরের ভোগটা দিই না, ওই জন্য আমি চলে এলাম ঠাকুরকে ভোগ দিতে। তো আমার তো প্রায় মানে হয়ে গেছে ঠাকুরের ভোগ দেওয়া, এবারে শাক কাঁসা বাজাবো, ব্যাস হয়ে যাবে। আর হ্যাঁ, আমাদের বাড়িতে রান্না বান্না হচ্ছে, সেগুলো তোমার সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি, কারণ চিকেন মাছ ভাজা ভুজি হ্যান ত্যান হয়েছিল, সেগুলো একদমই শেয়ার করা হয়নি। আর দেখো এখানে ঝাড়া বেঁধেছি, কারণ আজকে নাকি ঝাড়া বাঁধতে হয়, ঝাড়া জল দিতে হয়। তো ঠাকুরকে দেওয়া অলমোস্ট ডান। এবারে ঘরে গিয়ে দেখি এই যে চক্ষু চরকা যা আমার ভাই এসছে, এসে দেখো কি করছে, আমার সোফাটা পুরো খারাপ করে দিচ্ছে। তাতে কি হয়েছে, কিন্তু খাটে আমি উঠতে দিই না কাউকে, না হলে খাটটারও এমন অবস্থা করে দিত। তো গাইজ দেখো আমার নতুন আছে বেড কভারও পেতেছি, আর নতুন নাইটিও পড়েছি, কেমন লাগছে জানিও। দেখো দিন আমার একদম খুবই খারাপ কেটেছে, কারণ দেখো এই ওষুধ পাড়া যার জীবনে আছে তারা আর কি ভালো নববর্ষ যাবে গাইজ। তো ঘুরতে তো অবশ্যই যাবো, সেই ব্লগটা তোমার সঙ্গে পরে শেয়ার করবো। নববর্ষে তো ঘুরতে যাবো না এমনটা তা নয়, সেই ভিডিওগুলো পরে আসবে। আর এই দেখো এখন ওষুধগুলো খেতে হবে, ভাত খেয়ে আমার ভালোভাবেই খেতে পারিনি, কারণ অল্প অল্প ভাত খেতে হয়। সো মিনি ব্লগটা এই পর্যন্তই থাকলো। সো গাইজ টাটা।